মাহিলারা সরকার মঠ শিকরি মন্দির শিল্পের এক অপূর্ব নিদর্শন। এটি কারো কাছে সরকারের মঠ, আবার কারো কাছে শঙ্কর মঠ নামেও পরিচিত। শিকরি মন্দির শিল্পের মঠটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে স্থাপত্যিক গঠনশৈলী দেখে অনুমান করা হয় খ্রিস্টীয় 18 শতাব্দীতে মঠটি নির্মাণ করা হয়েছে। আরও অনুমান করা হয় নবাব আলীবর্দীর আমলে সরকার রূপরাম দাশগুপ্ত এই মঠটি নির্মাণ করেন। মাহিলারা মঠ ভূমি থেকে প্রায় 20 মিটার উঁচু। অষ্টভুজাকারে নির্মিত মঠের নিচের দিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1.9 মিটার। বাহুগুলো ভূমি থেকে প্রায় 6 মিটার পর্যন্ত একই পরিমাপের। এরপর মঠটি ক্রমশ সরু হয়ে উপরের দিকে উঠে গিয়েছে। সরু অংশটি অসংখ্য ধনুক আকারের কার্নিশের অলঙ্করণ শোভিত হয়ে শিখরে গিয়ে শেষ হয়েছে। মঠটির ভিতরে বর্গাকারে নির্মিত একটি ছোট কক্ষ রয়েছে। কক্ষটির একমাত্র প্রবেশপথ মঠের পশ্চিম দেয়ালে। সেগমেন্টাল খিলানের প্রবেশপথটির উপরে অবস্থিত প্যানেলটিতে বেশ কিছু সংখ্যক জ্যামিতিক অলঙ্করণ দেখা যায়। এরূপ অলঙ্করণ মঠের অন্যান্য দিকেও দেখা যায়। বাংলাদেশে বরিশাল জেলাধীন গৌরনদী উপজেলার মাহিলারা গ্রামে এই মঠটি অবস্থিত। গৌরনদী উপজেলা সদর থেকে ঢাকা বরিশাল মহাসড়ক পথ ধরে প্রায় 6 কিলোমিটার দক্ষিণ দিকে মাহিলারা বাজার। এই বাজার থেকে সড়ক পথে প্রায় 500 মিটার দক্ষিণ দিকে এগিয়ে গেলে পূর্বমুখী একটি পাকা সড়ক। এই সড়ক পথে 250 মিটার পূর্ব দিকে গেলে মঠটিকে দেখা যায়। মঠের দক্ষিণ ও পূর্ব পাশে একটি করে জলাশয় রয়েছে এবং পশ্চিম ও উত্তর পাশে পাকা সড়ক দেখা যায়। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে মাহিলারা মঠটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে, যা বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।